আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। সাংগঠনিকভাবে নিজেদের আরো বেশি করে মজবুত করে নেওয়ার চেষ্টা চলছে, যদিও তারপরেও কোথাও কোথাও কোনো দলে ভাঙন ঠেকানো যাচ্ছে না, যার ফলে স্থানীয় রাজনীতিতে তার প্রভাব দেখা যাচ্ছে। যেমন 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দেখা গেল বিজেপির ব্যাপক ভাঙন, যার ফলে বিজেপির দখলে থাকা একটি গ্রাম পঞ্চায়েতের কার্যত দখল নিল তৃণমূল। দুটি গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন বিজেপি অঞ্চল সদস্য তৃণমূলে যোগদান করেন, যদিও সদস্যদের ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে বলে দাবি বিজেপির। অন্যদিকে সভামঞ্চ থেকে স্থানীয় বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে জেলা তৃণমূল সভাপতির মন্তব্য, এবার ডুগডুগি বাজাবো আর বাদর নাচ নাচাবো। পাল্টা বিজেপি বিধায়কের তৃণমূলের খোঁচা, যেমন ঝাড় তেমন বাঁশ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সোনামুখী বিধানসভায় বিজেপিতে ব্যাপক ভাঙন। সোনামুখী শহরের রথতলায় তৃণমূলের যোগদান মেলায় 3 বিজেপি গ্রাম পঞ্চায়েত সদস্য যোগদান করলেন তৃণমূলে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতির হাত ধরে হয় এই যোগদান। সোনামুখী ব্লকের মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের মোট আসন সংখ্যা 9। বিগত পঞ্চায়েত নির্বাচনে 5টি আসনে জয়লাভ করে বিজেপি এবং 4টিতে জয় পায় তৃণমূল। স্বাভাবিকভাবেই একক সংখ্যাগরিষ্ঠ নিয়ে পঞ্চায়েতের বোর্ড গঠন করে বিজেপি। তবে এবার মানিক বাজার গ্রাম পঞ্চায়েতের 170 নম্বর বুথের বিজেপির সদস্য শ্যামলী লোহার তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। ফলে বর্তমানে বিজেপির সদস্য সংখ্যা কমে হয় 4 ও তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় 5। সেক্ষেত্রে কিছুদিনের মধ্যে এই গ্রাম পঞ্চায়েতে অনাস্থা ডেকে নিজেদের বোর্ড গঠন করতে পারবে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে তৃণমূলের যোগদান মেলায় পূর্ব নবাসন গ্রাম পঞ্চায়েতের 121 নম্বর বুথের বিজেপির সদস্যা জ্যোৎস্না চৌধুরী এবং 111 নম্বর বুথের বিজেপির সদস্য স্বপন ঘোষ যোগদান করেন তৃণমূলে। ফলে বর্তমান পরিস্থিতিতে এই গ্রাম পঞ্চায়েতে বিজেপির আসন সংখ্যা 16 থেকে কমে হলো 14 এবং তৃণমূলের আসন সংখ্যা 7 থেকে বেড়ে হলো 9। স্বপন ঘোষ বিজেপি থেকে তৃণমূলে তিনি যোগদান করেছেন, তিনি কি বলছেন শুনবো। আমি তো উন্নয়ন কাজ করতেই এলাকার, তো কাজ যুক্ত করতে পারছি না। 100 দিনের কাজ নেই, আবাসে টাকা নেই। এবারে জনগণ মানুষ, আমার বুথ এলাকার মানুষ ভোট দিয়ে যাতে কাজ করি, মানুষ সেবা করতে পারি, এবার সেই সেবা নানান জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছি। তার জন্যই আমি ওই দলে থাকার কোনো পরিকল্পনায় যে দিদির উন্নয়নের এতে এসে, মমতা ব্যানার্জির এতে এসে, তৃণমূল কংগ্রেসটা এসে যদি মানুষের সেবা বা কাজগুলো করে উঠতে পারি সেটাই দেখছি। কারণ এইগুলি তো আমাকে জিতাইছে, মানুষ ভোট দিয়েছে। অনেক রকম অসুবিধা, কাজ তো হচ্ছে না, মুখেই তো কাজ হচ্ছে, এই হবে সেই হবে, কই কাজ কিছু হচ্ছে না। এবার মানুষ তো, এলাকার মানুষ তো আমার উপরে ইয়ে হয়ে যাচ্ছে, কি করতে ভোট দিয়ে জিতাই তাহলে সে তো পরিস্থিতি কি আছে। সভামঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত দত্ত স্থানীয় বিজেপি বিধায়ককে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিধায়ক 4.5 বছরে এলাকায় কোনো কাজ করেননি, এবার ডুগডুগি বাজাবো আর বাঁদরের নাচ নাচাবো, সময়ের অপেক্ষা করো। সুব্রত দত্ত তিনি কি বলছেন শুনব। আমি সোলার লাইট এমএলএকে বলি, 4.5 বছর ধরে অনেক খেলা খেলেছো বাবা, এরপর ডুগডুগিটা বাজাবো আর বাঁদরের নাচ নাচাবো, সময়ের অপেক্ষা তুমি করো। কাল বিকাল থেকে অনেক ঘুরেছো, আজকে কাউকে রাখতে পারোনি, আজকে আরো অনেকে জয়েন করতো, কিন্তু আমরা দেখলাম এদেরকে একটু কষ্ট দিতে হবে, একটু দগদাতে হবে, একটু নাভির শ্বাসটা আর হার্টবিটটা সমৃদ্ধ খাওয়া আর দিবাকর ঘোরামির তুলতে হবে। এটা হলো এই সপ্তাহে, পরের সপ্তাহে সোনামুখী আবার আসবো, আবার জয়েন করাবো, আবার বিজেপিকে ভাঙবো, আবার বিজেপিকে জানান দেবো, আবার দিবাকর ঘোরামিকে দরজায় ঘোরা করাবো। 4.5 বছর ধরে এরা মানুষের দরজায় ঘুরেনি, আজ মানুষের দরজায় নয়, নিজের দল বাঁচাতে, নিজের ঘর বাঁচাতে, নিজের পঞ্চায়েত বাঁচাতে এরা নিজ স্বার্থে দৌড়াচ্ছে। আর মানুষগুলো কিন্তু দৌড়ে দৌড়ে আমাদের পাড়া আমাদের সমাধানে যাচ্ছে, এলাকার কাজের খতিয়ান তুলে ধরছে, তা লিপিবদ্ধ করছে। আমরা তা বদ্ধপরিকর। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 80,000 বুথে
10 লাখ করে টাকা পৌঁছে দিয়েছেন। যারা বলতো আত্মনির্ভর ভারত গড়ার কথা, আজ মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছে কেন্দ্রীয় সরকারের লাঞ্ছনা, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা, কেন্দ্রীয় সরকার টাকা বন্ধ করার পরেও স্বনির্ভর বাংলা গড়ার কারিগর হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে এসেছেন। তাই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা বুথে 10 লক্ষ করে টাকা পাঠিয়েছে। আজ মানুষ আমাদের পাড়া আমাদের সমাধানে ভিড় করেছেন বিধায়ক সাহেবকে বলিয়ে পর। এদিকে এই যোগদানের প্রসঙ্গে সোনামুখের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি বলেন, বিজেপির সদস্যদের ভয় দেখিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে যোগদান করিয়েছে তৃণমূল। এই যোগদানে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে না। তৃণমূলের যেমন ঝাড় তেমন বাস। দিবাকর ঘরামি তিনি কি বলছেন শুনব। সোনামুখীতে আজ মানিকবাজার গ্রাম পঞ্চায়েতে বিজেপির একজন সদস্যা এবং পূর্বনাবাসন থেকে একজন সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। গোটা পশ্চিমবাংলার মানুষ জানে তৃণমূল কংগ্রেস এখন হচ্ছে ডুবন্ত জাহাজ। তাই কোনো মানুষ সজ্ঞানে এই ডুবন্ত জাহাজে পা দেবে না, কারণ সবাই জানে 2026-এ তৃণমূল কংগ্রেসের বিদায় এটা শুধু সময়ের অপেক্ষা। তাই আমাদের অত্যন্ত গরিব সাধারণ খেটে খাওয়া পরিবার থেকে এসে এই ভারতীয় জনতা পার্টির সদস্য হয়েছিলেন, তাদেরকে বিভিন্নভাবে প্রেশার দিয়ে ভয় দিয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে তারা যোগদান করিয়েছে। এই যোগদানে সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভাব পড়বে না। সাধারণ মানুষ জানে এই সময় কেউ তৃণমূলে যোগদান করবে না, কারণ তৃণমূল কংগ্রেস হচ্ছে ডুবন্ত জাহাজ। আর ওই মঞ্চ থেকে আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ বিভিন্ন আজে বাজে ভাষায় সবাইকে আক্রমণ করছে, আমাকে, আমাদের সাংসদকে, সবাইকে। তো এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে চাই না, একটা কথাই বলবো, ওই তৃণমূলের যেমন ঝাড় তেমন বাস। সামনে রয়েছে 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগেই দল বদলের পালা এই মুহূর্তে অব্যাহত রয়েছে। দল ভাঙন কিন্তু চলছে। বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় দেখা গেল বিজেপির ব্যাপক ভাঙন, যার ফলে বিজেপির দখলে থাকা একটি গ্রাম পঞ্চায়েতে কার্যত দখল নিল তৃণমূল। দুটি গ্রাম পঞ্চায়েত থেকে 3 জন বিজেপি অঞ্চল সদস্য তৃণমূলে যোগদান করেন, যদিও সদস্যদের ভয় দেখিয়ে যোগদান করানো হয়েছে বলে দাবি বিজেপির। আমি তো উন্নয়ন কাজ করতেই এলাকার, তো কাজ যুক্ত করতে পারছি না। 100 দিনের কাজ নেই, আবাসের টাকা নেই। এবারে জনগণ মানুষ, আমার বুথ এলাকার মানুষ ভোট দিয়ে যাতে কাজ করি, মানুষের সেবা করতে পারি, এবার সেই সেবা নানান জায়গায় বাধা প্রাপ্ত হচ্ছি। তার জন্যই আমি ওই দলে থাকার কোনো পরিকল্পনায় যে দিদির উন্নয়নের এতে এসে, মমতা ব্যানার্জির এতে এসে, তৃণমূল কংগ্রেসটা এসে যদি মানুষের সেবা বা কাজগুলো করে উঠতে পারি, সেটাই দেখছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।